আনন্দ করতেছে যুবক ভাইয়েরা। আমি ভক্তি শ্রদ্ধা রাখি। বোকালটা ভাই লোটা বাড়বে। হ্যাঁ, উভয় শিল্পীর বন্দনা পরিচয় পর্ব মনোনীত একটি করে গান গাবার শেষে আমার দয়াল পরশ চাঁদের অত্যন্ত কাছের বন্ধু মানুষ শ্রদ্ধেয় নুরু সাহেব বাবাজি অত্যন্ত সুন্দর দুটি পালা আমাদের বন্টন করে দিয়েছেন, নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের স্বনামধন্য গায়িকা চন্দ্রা আক্তার, তাকে রাখা হয়েছে বেলায়েতের ভাগে। বাংলাদেশে যতগুলো শিল্পী আপনারা যারা এখানে আসছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলা কণা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান হতে পারি নাই। আমাকে রাখা হয়েছে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটি বালুর কণাও সৃষ্টি করতেন না। আপনি আমি মানব দানব জিন ইনসান পশু পাখি গাছ বৃক্ষ যাহা কিছু আছে মাকলুকাতের কোনো কিছু সৃজন করতেন না সেই নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাকের নবুয়তের ভাগ থেকে দু একটি কথা আমাকে বলার জন্য বলা হয়েছে। আবার বলা হয়েছে যে আমরা একটু গান বেশি বেশি শুনবো, কথাটা একটু কম কম শুনবো। সেই দিকে লক্ষ্য রেখে আল্লাহর নবীর গুণাবলী, এই পৃথিবীতে যত খাল বিল নদী নালা সাগর উপমহাসাগর রয়েছে, সমগ্র পানিকে যদি কালিতে পরিণত করা হয়, পৃথিবীতে যত গাছ রয়েছে গাছকে যদি কলমে পরিণত করা হয়, আমার আল্লাহ আল্লাহ রসুলের গুণাবলী লেখে শেষ করা সম্ভব না। আমাদের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার বাবাজির একটি গান আছে, নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো 27 মান, লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা, ইসমে আহমদ হুজুর পরানো। হাদিসের মধ্যে আসছে লাওলা কালাম্মা খালাকতুল আফলাক, আমার আল্লাহ বলে আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করিয়াছি সমগ্র সৃষ্টি আমার হাবিবে খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর একটি নাম রাব্বিল আলামিন, যে নামের অর্থ আমার আল্লাহ জগৎ সমূহের রব। পবিত্র কোরআন শরীফের মধ্যে আমার দয়াল নবীর একটি নাম আসছে একটি আয়াতের মধ্যে, ওয়ামা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কুল কায়নাতে যত সৃষ্টি সমগ্র সৃষ্টির রহমত স্বরূপ আমার দয়াল নবী পৃথিবীতে পদার্পণ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ কেউ আমার নবীকে মানতে চায় না, আবার মানলেও কই মানি তারে আমাকে বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ। আমার নবীকে নূর বলে মানতে চায় না। আমরা তাদের পক্ষে যেন কখনো না যাই। প্রথম আসর আমার নবীর গুপ্ত ভাগ থেকে প্রকাশ পর্যন্ত একটি গান আমি রাখবো, তারপরে ছোট্ট করে একটি প্রশ্ন। আশা করি আপনারা ভাবুক মানুষ গানকে শুনলে ভালো লাগবে। পার ঘাটারি পার আমার নবী কর্ণধার, পার ঘাটারি পার আমার নবী কর্ণধার, আইকে যাবি নূর নবীজি দিনে রে, আইকে যাবি নূর নবীজির দিনে। পার ঘাটারি পার আমার নবী কর্ণধার, পার ঘাটারি পার আমার নবী কর্ণধার, আইকে যাবি নূর নবীজির দিনে রে, আইকে যাবি নূর নবীজির দিনে। নূর নবীজির দিন তারে সময় থাকতে চিন, 60,000 বছর নবী হইয়াছিল বীর, ওরে নূর নবীজির দিন তারে সময় থাকতে চিন, 60,000 বছর নবী হইয়াছিল বীর, ওরে নূর নবীজির দিন রে ভাই সময় থাকতে চিন,
ডিম্বুর গঠন সেইখানে বারঘাটাই পার আমার নবী কর্ণধার বারঘাটাই পার আমার নবী কর্ণধার আইকে নবী নবী দিনে আইকে নবী নবী আল্লাহ রাগে নূর নূরের ভেদে বহুদূর নূর হইতে নূর বরিশন নূরে হয় জহুর ওরে ভিড় লাগে নূরের ভোট হুদুর নূর হইতে নূর বরিশন নূরে হয় জহুর ছিল আল্লাহ রাগে নূর ও নূরের ভেদে বহুদূর নূর হইতে নূর বরিশন নূরে হয় জহুর ওই নূর পেশানিতে যায় কুল আলম পয়দা হয় ওই নূর পেশানিতে ওই নূরে আদম পয়দা হয় ওই নূর পেশানিতে যায় নূরে আদম পয়দা হয় শফিউল্লাহ নাম ধরে ভুবনে রে শফিউল্লাহ নাম ধরে ভুবনে বারঘাটাই পার আমার নবী কর্ণধার বারঘাটাই পার আমার নবী কর্ণধার আইকে নবী নবী দিনে আইকে নবী নবী দিনে নূর গোলাপি ফুল তার নাম মোহাম্মদ রাসূল বক্তাতে উঠিল ভেসে নূরের এক পুতুল ওই নূর গোলাপি ফুল তার মোহাম্মদ রাসূল ওরে মক্কাতে উঠিল নূরের পুতুল আমার নূর গোলাপি ফুল তার নাম মোহাম্মদ রাসূল মক্কাতে উঠিল ভেসে নূরের এক পুতুল নূরে লইয়া জন্ম কত নবীজির ধর্ম নূরে লইয়া ধর্ম সবাই নূরে লইয়াছ জন্ম সবাই নূরে লইয়াছ জন্ম কত নবীজির ধর্ম ফকির আহম্মদ কয় পাবি দেখা মিজানে ফকির আহম্মদ কয় পাবি দেখা মিজান বারঘাটাই পার আমার নবী কর্ণধার বারঘাটাই পার আমার নবী কর্ণধার আইকে নবী নবী দিনে আইকে নবী নবী দিনে বারঘাটারি পার আমার নবী কর্ণধার আয় কে যাবি নূর নবীজির দিনে এখানে যদি আপনাকে বলি আপনি কি আমার নবীর দিনে আসবেন আপনি কিন্তু মুসলমান হিসেবে একবারও বলবেন না আমি নবীর দিনে আসবো না আপনি জানেন না আপনি জানার আগেই নবীর দিনে আইসা বৈশা আসবেন কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ যাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি মাথায় তুলে রাখি তাদেরকে আমরা মানি কেন মানি আমরা অনেক কিছু জানি না অনেক কিছু বুঝি না অনেক পড়াশোনাও করি না তাই তারা যা বলে আমরা তাই গ্রহণ করি এই গ্রহণ করতে গিয়ে এক শ্রেণীর মানুষ আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে না কি করে নাকি আগের দিনের ময় মুরব্বী গিয়ে মুখে শুনতাম যে বাড়িতে একটা ভালো কাজ হইলে দরুদ কিয়াম করাইতো মিলাদ মাহফিল করাইতো আর এখন আমাদের সমাজ থেকে এটা উঠেই যাইতেছে আমার আল্লাহ এখানে যারা আছি দরদিরা সবাই আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যস্ত ঠিক কিনা
আমরা সবাই আল্লাহকে পেতে চাই না, আল্লাহকে খুশি করতে চাই না? হ্যাঁ। আমরা সবাই আল্লাহকে খুশি করতে চাই, কিন্তু আমার আল্লাহ কি চায়? পবিত্র কোরআন শরীফ খুলে দেখবেন, সূরা আহজাব 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানুর রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বললেন, ও আমার মালাইকাতিগণ, ও আমার ফেরেশতা মণ্ডলীগণ, তোমরা শুনে রাখো, তোমরা আমার রসুলের, আমার নবীর নামে দরুদ ও সালাম পাঠাও। ও আমার বিশ্বাসীগণ, তোমরাও আমার রসুলের নামে দরুদ ও সালাম পাঠাও। আমার আল্লাহ অন্য কোনো কাজ করে না, আমার আল্লাহ একটাই কাজ করে, তার ফেরেশতা মণ্ডলীকে নিয়ে আমার নবীর নামে দরুদ সালাম পাঠায়। তার মানে আমার আল্লাহ নিজে আমার রসুলকে রাজি খুশি করানোর জন্য সদা ব্যস্ততা থাকে। আর আমরা সেই নবীকে নিয়ে কত রকম মন্তব্য করি। আল্লাহ পাক নিজেই বলেছে, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি না, ও কশ্চিন কালেও কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। সেই নবীর নূরে আল্লাহ কুল কায়নাত সৃজন করেছে। সেই নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে কিতাব অনুসারে 40 বছর বয়সে, কিন্তু হাকিকতের ভাব থেকে আদি থেকেই আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত নবী হয়ে পৃথিবীতে এসেছে। নবুয়তের ভাগ বলবো আস্তে আস্তে। এবার প্রশ্ন করতে চাই, চন্দ্রা সরকার ভালো জ্ঞানী গুণী, তাই তো ভালো দুই একটা কথা জানতে চাই। আজকে হবে ভাবে রারায়ারি, হবে হবে রারায়ারি, আজকে হবে ভাবে রারায়ারি, হবে হবে রারায়ারি, প্রশ্ন হবে করা করি, হবে ভাবে রারায়ারি, ওরে হবে করা করি, হবে হবে রারায়ারি। বেলায়েত 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 সম্বন্ধে কত কথা একটু কোরআনের ফায়সালা অনুযায়ী বেলায়েতের ভাগ বুঝিতে চাই, ঠিক না? আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, এগুলা ভণ্ডামি করে, ভৈগ্রামি কি ভণ্ডামি, মুখে ভণ্ডামি যদি বলে আর কোরআন যদি বলে এটা ঠিক আছে, আমরা কোনটা গ্রহণ করব? কোরআনটাকে আমরা সবাই গ্রহণ করব, মুখেরটা কখনো আমরা গ্রহণ করব না। তাই আমার দরদির কাছে জানতে চাই, কোরআন অনুসারে সর্বপ্রথম বেলায়েত প্রাপ্তি কোন ব্যক্তি হয়েছে, এবং বেলায়েত প্রাপ্তি হইল কোন কর্মের বিনিময়ে সে কি বেলায়েত পাইছে, নাকি বেলায়েত আল্লাহর তরফ থেকে না চাইতেই পেয়ে গেছে? তো জানার দরকার আছে না? আবার অনেক রেজি গাইলে চন্দ্রা সরকার তো আবার হেইডা না, আমার আসতে পরে কয় চন্দ্র তো আকাশে থাকে। আমি এই চন্দ্র না, এই চন্দ্রা মাটি দিয়ে আইটা বেড়ায়, এই চন্দ্রা মাটি দিয়ে আইটা বেড়ায়, আর মানিক থাকে গভীর জলে, এই মানিকও মাটি দিয়ে আইটাই বেড়ায়। তাহলে সেই চন্দ্রা অনেকরে বললে আমার নবী তিনি সবকিছুই আল্লাহর তরফ থেকে নিয়ে আসছে, তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে, বেলায়েত প্রাপ্ত হয়েছে। আমি চন্দ্রা সরকারের কাছ থেকে এমন জবাবের আশা করি না। আপনি একটু বলবেন কোরআন মাফিক বেলায়েত কয় ভাগে বিভক্ত করা হয়েছে, এবং সর্বপ্রথম আল্লাহ কাকে বেলায়েত দান করেছে কোন কর্মের মধ্য দিয়ে? এই একটা প্রশ্নই আশা করি দরদি বললে আমাদের কাছে ভালো লাগে। ঘাটারি নবী কর্ণধার, ঘাটারি নবী কর্ণধার, আইলে যাবি নূর নবীজি, দিলে যাবি নূর নবীজি, ওরে তার ঘাটারি পার আমার নবী কর্ণধার, ঘাটারি নবী কর্ণধার, তার ঘাটারি পার
একটি গানের মধ্যে প্রশ্ন করা হয়ে গেছে, পালার গানটা হয়ে গেছে। প্রথম আসর বাবাজি বলেছে একটি গান পালার থাকবে আর একটি গান মনের ভাব থেকে। যেহেতু প্রথম আসর তাই আমি মনের ভাবের গানের মধ্যে না গিয়ে পালা থেকে আর একটি গান গেয়ে বসে পড়ব। ধন্যবাদ। আমি গান গাওয়ার সময় সারিন্দাটা কমায় রাখবেন, নয়েজ করবেন না। ওই ব্যানার আজকে আমারও তো কইবার দায়িত্ব দেন নাই। ব্যানার আমি কইলেই আবার আমার সব কিছু নাম দিয়ে ব্যক্তিকে মেনশন করা যায়, ব্যক্তিকে চেনা যায়। নাম বললে ভালো লাগে হৃদয়ের মধ্যে, চেষ্টা করব। ধন্যবাদ। ইয়া নবী या नबीजी তোমার
বিহালাটা দেন ভাই। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন, নবুয়াত এবং বেলায়েত পালা। নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমার ভাই মানিক দেওয়ানকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। নবুয়াত বেলায়েত পালা দুটি অত্যন্ত বুঝার পালা, যে পালা দুটির মধ্যে কোনো আজে বাজে কথা নাই, দলিল ভিত্তিক আলাপ আলোচনা হয়ে থাকে। তো সুন্দরভাবে নবুয়াতের পালা থেকে একটি গান করলেন, পার ঘাটারি পার আমার নবী কর্ণধার, আইকে যাবি নূর নবীজির দিনে। নূর নবীজির দিন তারে চিনার মতো চিন, তাই সেই নূর নবীজির দিন বেলায়েতের ওলি যারা, তারা নূর নবীজির দিনেই আছে। আমার দয়াল নবী বলেছেন, আমার পর্যন্তই আমার নবুয়তের যুগ শেষ, আমার পরে থাকবে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে থাকবে পীর কামেল ওলি আউলিয়া। তাহলে এই যে নবীর দিন, এই নবীর দিন বর্তমান যারা বেলায়েতের ওলি আউলিয়া তারাই প্রচার করছেন এবং তাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিয়ে নবীর দিনের মধ্যেই তাদেরকে রেখে, তাই সেদিকে লক্ষ্য করে আমার কাছে প্রশ্ন রেখেছেন, বেলায়েত মধ্যে এমন একজন আল্লাহর ওলি, কোরআনে তার নাম এসেছে, অনেক মানুষ পীর আউলিয়া এটা তো বিশ্বাসই করে না, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না। আর যদি কোরআনে আল্লাহর ওলিদের কথা থাকে তাহলে তো বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই। তাহলে এমন একজন আল্লাহর ওলির নাম বেলায়েতের ওলি, তার নাম কোরআনে এসেছে, সেই আল্লাহর ওলিকে তার নাম কি, আর বেলায়েত কয় প্রকার কয় ভাগে বিভক্ত, আমি জবাব করব। তার আগে আমার বেলায়েতের পালা অনুযায়ী একটি গান আমি রাখছি। বেলায়েত মালিককে, বেলায়েতের মালিক আমার আল্লাহ পাক নিজেই। বেলায়েত হয় আমার আল্লাহর ঘর, ওই দেশে যেতে হলে এই দেশের হইতে হয় পর, এই দেশের পর না হইলে কখনো ওই দেশে যাওয়া যাবে না। আমি যদি এই দেশের মোহমায়া রাখি, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার জমি, সব কিছু আমার, তাহলে আমি বেলায়েতের অধিকারী কখনোই হইতে পারবো না। আমি বেলায়েতের অধিকারী তখনই হতে পারবো যখন আমার আমিত্বকে আমি ছেড়ে দিয়ে ওই একাকিত্ব মাঝে আমি ডুবে যাব, ওই তৌহিদে আমি একাকার হয়ে যাব। তৌহিদে একাত্মবাদের সঙ্গে যখন আমি মিশে যাব, তখনই আমি বেলায়েতের কর্ণধার হতে। তাই সেদিক থেকে একটি গান আগে রাখছি। চিনবি যদি আল্লাহ রাসূল হে আমার মন, চিনবি যদি আল্লাহ রাসূল হে আমার মন, বেলায়াতে আয় আমার মন, বেলায়াতে আয় মুর্শিদের নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয় মুর্শিদের নাম স্মরণে,
মুর্শিদ আমার তুমি আমার পারের কান্ডার হে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার তুমি আমার পারের কান্ডার হে যার নাম কোরআনে এসেছে সেই আল্লাহর ওলিটা কে? সেই আল্লাহর ওলি আর কেউ নয়, সে হলো জিন্দা পীর, যার নাম খিজির আলাইহিস সালাম। জিন্দা পীর খিজির আলাইহিস সালাম সূরা কাহাফ 9 রুকুতে উল্লেখ এসেছে। সুবহানাল্লাহ। কিভাবে তিনি যে আল্লাহর ওলি হইলেন, তিনি কি কোনো কর্ম করে বেলায়েত প্রাপ্ত হইছেন, নাকি আল্লাহর খাস দরবার থেকে তিনি বেলায়েত প্রাপ্ত? খিজির আলাইহিস সালাম কোনো কর্ম করে আল্লাহর ওলি হয় নাই, সরাসরি ডাইরেক্ট তিনি ডাইরেক্ট আল্লাহর তরফ হতে তিনি বেলায়েতে হাসিল করেছেন। বেলায়েতি তত্ত্ব জ্ঞান আল্লাহর ডাইরেক্ট খাস দরবার হতে তিনি হাসিল করেছেন। এই যে সামনে আমার যুবক ভাইয়েরা, তোমরা কথা বলবা না, আমার আল্লাহ পাকের ডাইরেক্ট খাস দরবার হতে খিজির আলাইহিস সালাম তিনি বেলায়েতি হাসিল করেছেন। এজন্য বলছে গানের মধ্যে, চিনবি যদি আল্লাহ রাসূল রে আমার মন বেলায়েতে আয়, মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানব হয়। বেলায়েত হয় 4 হরফে, ভেদ যেন তার কর্ম করে
এইভাবে মুর্শিদকে চিনিলে পরে আল্লাহ চিনা হয়, মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানব হয়। বেলায়েতের যিনি খিজির আলাইহিস সালাম, তিনি আল্লাহ প্রাপ্ত ছোট আল্লাহর ওলি হইলেন। এটা ডাইরেক্ট আল্লাহর খাস দরবার থেকে। কিভাবে দেখেন, আল্লাহর একজন ওলি ছিলেন। এই সামনে কথা বেশি হয়, এটা তো কোনো কনসার্ট গানের মঞ্চ না, এটা বাউল গানের মঞ্চ, বুঝতে হবে। এটার নাম ধর্মীয় সঙ্গীত। এত কথা বললে আমি বারবার অনুরোধ করতেছি, ভাই তোমরা কথা বইলো না। যা তোরা দুইটা বাদাম কিনা বাচ্চা যা। এই গানটা বুঝার গান, এই গানটা জ্ঞান দিয়ে শুনতে হয়। এই গানটার নাম ধর্মীয় সঙ্গীত। সাধু খালিম বয়াতি বলেছেন বিচার গান, যেখানে বিচার করে গান শোনা হয়। আমার গান করার মতো কোনো শক্তি, কোনো সাধ্য নাই। আমার ভিতরে একজন আছে যে আমাকে দিয়ে গান করায়। আমি যখন কথা বলি, আমি বলি না, আমার চন্দ্রা বলার কোনো সাধ্য নাই। কে যেন আমার মধ্য থেকে আমাকে বলায়। যখন একটা মানুষের হইচই শব্দ আমার ভিতর আসে, তখন সেই মালিকটা আমার থেকে সরে যায়। তখন আমি আর সেভাবে ভাব রেখে আমি আর কথা বলতে পারি না। তাই দয়া করে আমার কথার মধ্য দিয়ে কেউ কোনো কথা বলবেন না। আল্লাহর একজন ওলি ছিল, যার নাম ছিল বাদশা, ছিল হারুন আর রশিদ। আল্লাহর ওলি ছিল বাহালুল পাগল। হারুন আর রশিদ ছিল, তিনি ছিলেন একজন বাদশা, রাজা। তার রাজ দরবারের সামনে দিয়া বাহালুল পাগল যায়। খুব ছোট টুকা দিবেন। যখন বাহালুল পাগল যায়, হারুন আর রশিদ কয়, ওই বাহালুল পাগল প্রতিদিন কবরে বসে থাকে। ও কবরে দিন নাই রাত নাই, কবরে বসে বসে আল্লাহর সাধনা করে। বাহালুল পাগল যেহেতু আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, বাহালুল পাগল মুখ দিয়া যা কয় তাই হয়। আর আমি বাদশা হারুন আর রশিদ, এমন একটা রাত্র নাই আমি 400 রেকাত 500 রেকাত নামাজ না পড়ে ঘুমাই। আমি প্রতি রাতে 400 রেকাত 500 রেকাত নামাজ পড়ি, কিন্তু আমি যা বলি আল্লাহ তা শুনে না। কিন্তু বাহালুল পাগল কোনো 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কোনো রোজাও রাখে না, কিন্তু বাহালুল মুখ দিয়া যা কয় আল্লাহ তাই শুনে। ওই পাগলকে একটু ডাইকা আমার কাছে একটু নিয়ে আসতো, দেখি ওই পাগলের কেরামতিটা কি, আমি আজকে একটু জানবো। তো বাদশার দরবারের উজির নাজিররা ধরে বাহালুলকে টেনে হেসড়ে উপরে নিয়ে যাবে, কিন্তু বাদশা হারুন আর রশিদ বলতেছে, এই তোমরা ওইভাবে ওরে কেউ আইনো না। আমার দরবারে দ্রুত উঠার মতো কৃত্রিম একটা লিফট সিস্টেম আছে। এখন তো লিফট হয়েছে, আগের দিনে তো কোনো লিফট ছিল না। ঝুলন্ত একটা রশি বেঁধে তাকে উঠাই নেওয়ার মতো একটা লিফটের মতো ব্যবস্থা করছে। দ্রুত উঠাই নিছে। উঠাই নেবার পরে বলতেছে, বাদশা তুমি আমাকে এত তাড়াতাড়ি করে উঠাই নিয়ে আসলে, আমি পাগলকে কি বলবা? তুমি আমাকে কেন ডাকছো? বাদশা হারুন আর রশিদ বলে, বাহালুল পাগল, আমি প্রতি রাতে 400 রেকাত 500 রেকাত নামাজ না পড়ে আমি হারুন আর রশিদ ঘুমাই না। কিন্তু তুই পাগল, তুই তো কোনো নামাজ পড়স না, সারাক্ষণ কবরস্থানে বসে থাকস। তুই কি এমন কর্ম করছস যে তুই যা বলস আল্লাহর কাছে তাই হয়? কোনো মায়ের যদি সন্তান না হয়, তুই বাহালুল পাগলের কাছে যদি কয় আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়, তুই দোয়া করলে তার সন্তান হয়। কারো যদি জ্বর আসে, তুই একটা ফু দিলে তার জ্বর ভালো হয়ে যায়। তুই কারো পেটে ব্যথা হইলে তুই একটু পানিতে কি পইরা যে ফু দেস আল্লাহ জানে, ওই পানি খাইলে তার রোগ ভালো হয়ে যায়। তোর কথা আল্লাহ কেন এত বেশি শুনে, তুই আমাকে একটু বলতে পারিস? আচ্ছা আচ্ছা হারুন আর রশিদ, তুমি কি আগে আমার একটা প্রশ্নের জবাব দিবা? বলে, কি প্রশ্ন? বলে, আমি একটা সাধারণ পাগল, তাই না? বলে, হ্যাঁ তুমি সাধারণ পাগল। বলে, আচ্ছা আমি যদি চাইতাম আমি বাদশা হারুন আর রশিদের সঙ্গে দেখা করব, আমি কতি সহজেই পারতাম? না। কয় না, তুমি পারতা না। বলে, আমার কি করা লাগতো? প্রথম তোমার গেটের যে দারোয়ান, তার সঙ্গে আমার কথা বলতে হইতো
যে আমি বাদশাহ হারুন আর রশিদের সাথে একটু দেখা করতে চাই। সে যদি আমাকে অনুমতি দিত তাহলে আমি তোমার গেট প্রবেশ করে তোমার ভিতর বাড়িতে আমি প্রবেশ করতে পারতাম রাজদরবারে। তারপরে কি করা লাগতো, তোমার যে মন্ত্রী, ওই মন্ত্রীর সাথে আমার কথা বলতে হইতো আমি বাদশাহ হারুন আর রশিদের সঙ্গে দেখা করতে চাই। মন্ত্রী যদি আমাকে অনুমতি দিত তাহলে এই যে তোমার 2 তলা একটা বিল্ডিং, এই 2 তলা বিল্ডিং এ আমার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অনেক সময় লাগতো না বাদশাহ? বলে হ্যাঁ লাগতো। বলে যেহেতু তুমি চাইছো তুমি আমার সঙ্গে দেখা করবা, এজন্য সিঁড়ি বেয়ে উঠা পর্যন্ত তুমি দেরি করো নাই, কৃত্রিম একটা লিফট বানিয়ে তুমি আমাকে দ্রুত তোমার কাছে নিয়ে আসছো। ঠিক আল্লাহর ওলিগণ তেমন, আল্লাহ যাকে চায় তাকে টান দিয়ে তার বুকে টেনে নিয়ে আল্লাহর ওলি বানিয়েছে রে। আর আল্লাহ যাকে না চায় সে শত ইবাদত করলেও আল্লাহ তাকে ওলি বানাইবে না। তাই খিজির আলাইহিস সালাম তিনি জিন্দা পীর, আল্লাহ পাক চেয়েছে যে তাকে বেলায়েত দান করবে, বেলায়েত শক্তি দান করবে। তাই খিজির আলাইহিস সালাম আল্লাহর খাস দরবার থেকে তিনি আল্লাহর ওলি হয়েছেন। বেলায়েত কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত, 4 প্রকার। বেলায়েতে ইনসান জানার মতো করে যান, জানাব পীরের কাছে যান গা মোহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি পাইতে চাও কেউ আল্লাহরে। বেলায়েতে কুবরা একটা ইনসান, একটা বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে। কাল ভয় চৈতন্য মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে গিয়া ওলি আল্লাহর কাতারে। বেলায়েতে আবরার, বেলায়েতে আবরার হাসিল করবি মন আমার এমন ইবাদত করো বলি তোমারে, যেমন আল্লাহরে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো, ওই রূপ যদি না পারো যেন আল্লাহই দেখে তোমারে। সুবহানাল্লাহ। হ্যালো, বেলায়েতে বাশারাত, বেলায়েতে মালামাল, এই 4টা হলো বেলায়েতে বিভক্ত, 4 ভাগে বিভক্ত, 4 প্রকারের বেলায়েত। আমি যতটুকু সম্ভব শুধু বারবারে পিছন দিক থেকে বলে কথা কম চেষ্টা করব। দেখেন পালা দিছেন, যতটুকু না বললে নয় ততটুকু তো ভাই বলতে হবে, তাই জবাব করলাম। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, গান করলেন আইকে যাবি নূর নবীজির দিনে, আপনি বলবেন এমন একজন ব্যক্তি, রমজান মাস আছে না, রমজান মাসে স্ত্রী সহবাস করছে, স্ত্রী সহবাস করে গেছে আমার দয়াল নবীর কাছে, যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার স্ত্রী সহবাস করছি, এখন রমজান মাসে তো স্ত্রী সহবাস আপনি নিষেধ করছেন, কিন্তু আমি তো করে ফেলছি, এখন কি করা যায়? বলে তুমি একটা কাজ করো, একটা দাস তুমি মুক্ত করে দাও, নাজাত করে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সাধ্য নাই। বলে ঠিক আছে, যদি তোমার এটা সাধ্য ক্ষমতা না থাকে তাহলে তুমি 2 মাস রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ আমি একদিন না খাইলে আমি বাঁচি না, আর আমি 2 মাস রোজা রাখবো, এটা কেমনে সম্ভব? আমি 2 মাস রোজা রাখার কোনো ক্ষমতা আমার নাই। বলে ঠিক আছে, তুমি যদি 2 মাস রোজা রাখতে না পারো তাহলে তুমি 60 জন মিসকিনকে খাওয়াই দাও। ইয়া রাসূলুল্লাহ 60 জন মিসকিনকে আমি খাওয়াবো? আমার কাছে সেই ক্ষমতা শক্তি কোনোটাই নাই, 60 জন মিসকিন খাওয়ানোর মতো কোনো শক্তি ক্ষমতা কোনোটাই আমার নাই। বলে ঠিক আছে, তাহলে ওই যে একটা ঝুড়ি, ওই ঝুড়ি থেকে কিছু খুরমা কিছু খেজুর নিয়ে তুমি মিসকিনদেরকে খাওয়াই দাও। ইয়া রাসূলুল্লাহ আমার থেকে মিসকিন দুনিয়ায় আর একজনও নাই, আমার থেকে মিসকিন যেটা কয় ওইটাই পারে না, আমার থেকে মিসকিন আর একজনও নাই। আপনি বলবেন
সেই ব্যক্তি কি করেছিল, কিভাবে তার গুনাহ তিনি মাফ করিয়েছিলেন, তিনি করছিলটা কি? তাকে বলে দাস মুক্ত করে দাও, তাও পারে না। 2 মাস রোজা রাখতে বলে, তাও পারে না। 60 জন মিসকিনকে খাওয়াইতে বলে, তাও তার ক্ষমতা নাই। তিনি তাকে বলে যে 1 ঝুড়ি খুরমা আছে, তুমি মানুষ মিসকিনকে খাওয়াই দাও, বলে আমার থেকে মিসকিন আর নাই। তাহলে তিনি করেছিলটা কি, কিভাবে তিনি তার গুনাহ মাফ করেছিল? সেই ব্যক্তিটা ছিল কে, এই বিষয়টা ছিল কি, এই একটা কথা আপনার কাছে আমার রয়ে গেল। আরেকটি কথা জানতে চাই, আপনি বলবেন আমাদের সাল্লাম বলেছেন তোমার দেহের মধ্যে 2টা জিনিস আছে, তোমার দেহের মধ্যে 2টা জিনিস আছে, ওই 2টা জিনিস তোমরা আমার কাছে জমা রাখো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। আপনি বলবেন দেহের মধ্যে কোন 2টা জিনিস আমার দয়াল নবীর কাছে রাখতে বলছেন? যদি জমা রাখে, আমার দয়াল নবী নিজেই তার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এই বিষয়টা আপনি কি সুন্দরভাবে বলবেন এই 2টি কথা। নিরজনে প্রভু নিরজনে খেলিত এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিত এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিত তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী লুটিয়া পড়ে তব পায়ের নিচে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে
নিরজনে প্রভু নিরজনে খেলিছ নাই বন্ধই করে ফেলছে। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমি শুধু তাকে বাংলার জাতীয় কবি বলি না, আমি মনে প্রাণে বিশ্বাস করি তিনি আরেফ পর্যায়ের উচ্চ পর্যায়ের একজন অলিয়া উলিয়া ছিলেন, যিনি লিখেছেন আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরে অবেদ যাহা জীবন মৃত্যু গে আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কার কাছে আমরা আত্মসমর্পণ করব? আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। আর কোন মানুষ, কোন ব্যক্তি, কোন বান্দা যদি একবার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ওই মানুষটার দ্বারা কখনো অন্যায় কাজ হতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে গোপনেও কখনো অপকর্ম করে না। অত্যন্ত ভালো গান শুনলাম, প্রশ্ন তার চাইতেও বেশি ভালো। আমার নবীর কাছে রমজান মাসে এক ব্যক্তি চলে গেছে, গিয়ে বলতেছে হুজুর আমি তো একটা কাজ করে ফেলেছি, যে কাজটা আপনি নিষেধ করেছেন, রমজান মাসে আমি তো স্ত্রীর সাথে মিলিত হয়েছি। আমার আল্লাহর রসুল বলল তোমার কাফারা দিতে হবে। কাফারা দিতে গিয়ে বললেন তোমার 2 মাস রোজা রাখতে হবে, নয়তো একজন দাস মুক্ত করে দিতে হবে। ওই ব্যক্তি বলতেছে হুজুর আমি এত দুর্বল মানুষ, আমি 2 মাস রোজা রাখতে পারবো না, আর আমার কাছে অর্থ নাই, ধন সম্পদ নাই, আমি একজন দাসও মুক্ত করতে পারবো না। আল্লাহর নবী বললেন তাহলে তুমি কয়েকজন মিসকিনকে খাওয়ায়া দাও। আল্লাহর রসুল যখন এই কথা বললেন, ওই ব্যক্তি বলে হুজুর মিসকিন রে খাওয়ামু কোন জায়গা থেকে, আমার তো সেই সামর্থ্য নাই। আল্লাহর রসুল বললেন তাহলে তুমি একটা কাজ করো, ওইখানে থেকে কিছু খুরমা নিয়ে তুমি মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। ওই ব্যক্তি বলতেছে হুজুর আমার চাইতে বড় মিসকিন আর আমি কেউ রে দেখি না। এখন প্রশ্ন হলো ওই ব্যক্তি কিভাবে ক্ষমা পাইলেন বা মাপ পাইলেন? আর একটি প্রশ্ন আল্লাহর রসুল বলেছে, আমার আল্লাহ বলেছে প্রত্যেকটা বান্দার মধ্যে আল্লাহ 2টা জিনিস দিয়ে দিয়েছে। ওই 2টা জিনিস যদি বান্দা রক্ষা করতে পারে, আমার আল্লাহ তাকে, আমার রসুল তাকে বেহেশতের জান্নাতের গ্যারান্টি দিয়েছে। সেই 2টা জিনিস কি? আপনি যে এত কঠিন প্রশ্ন আমার জিগাইবেন, ঘরে বসে আগে কইবেন না? হ্যাঁ এটা উচিত ছিল না কম তো? আমি তো নাও পারতে পারি, তবে একটা কথা আমি জানি, বাংলাদেশের কোন আপনাকে বাংলাদেশের কোন শিল্পী আমারে প্রশ্ন করে হারাইয়া পারবো। কথাটা খুব বড় হয়ে গেল না? এখন যে যেই প্রশ্ন করুক না কেন, আমি খালি ওইটা কমু জানি না। একটা প্রশ্নের জবাব একটা জবাবই। যেহেতু আপনি আশা করে আমার কাছে প্রশ্ন করেছেন, আশা করি
এই ভান্ডে থেকে যদি আপনি না পান, বাংলাদেশের অন্য অন্য ভান্ডে গেলে আপনার অভাবও পড়তে পারে। গানটা একটু লক্ষ্য করে শুনবেন। আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রত্নবালী রহমান আমি তার লেখা একটি কালাম আমি করব। তারপরে আমি পালার ভাব বুঝি না, আমাকে একটা আদেশ করেছেন আমার দয়ালের বন্ধু মানুষ, আমি আদেশটা রক্ষা করার চেষ্টা করব। ধন্যবাদ। সোনা মুখে সুধালে মরে কালেমা শাহাদাত, কালেমা শাহাদাত নবী মোহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মোহাম্মদ। সোনা মুখে সুধালে মরে, সোনা মুখে সুধালে মরে, কলেমা শাহাদাত, কলেমা শাহাদাত নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়া তুমি নবী মুহাম্মদ। তুমি বিশ্ব জগৎ নবী, পাক মোহাম্মদ ধ্যানের ছবি। তুমি বিশ্ব জগৎ জগৎ নবী, নবী, তুমি পাক মোহাম্মদ ধ্যানের ছবি। তুমি দিবা তুমি রাতি, ও তুমি দিবা তুমি রাতে, তুমি দিবা তুমি রবি। আওয়ালে আহম্মদ, আওয়ালে আহম্মদ নবী মোহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মোহাম্মদ। ও সোনা মুখে সুধালে মরে, সোনা মুখে সুধালে মরে, কলেমা শাহাদাত, কলেমা শাহাদাত নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়া তুমি নবী মুহাম্মদ। ধন্য মা আমেনার কোলে এলো আকাশের চাঁদ ধরা তলে। ধন্য মা আমেনার কোলে, আমেনার কোলে এলো আকাশের চাঁদ ধরা তলে। তলে শিশু মায়ের কোলে, ও ঘরে শিশু মায়ের কোলে, তলে শিশু মায়ের কোলে। ইসলামের সুপথ, ইসলামের সুপথ নবী মোহাম্মদ মকবুলে খোদার পিয়ারা তুমি নবী মোহাম্মদ। ওরে সোনা মুখে সুধালে মরে, সোনা মুখে সুধালে মরে, কলেমা শাহাদাত, কলেমা শাহাদাত নবী মুহাম্মদ মকবুলে খোদা পিয়া তুমি নবী মুহাম্মদ। যত পাপি তাপি মুক্তি দিতে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
আল্লাহ। যত পাপী তাপী এ ধরাতে নবী এলে তুমি মুক্তি দিতে। যত পাপী তাপী এ ধরাতে এলে তুমি মুক্তি দিতে নবী। আধার কেটে আলো দিতে এই হৃদয়ের আধার কেটে আলো দিতে। ছিল তব মত ছিল তব মত নবী মোহাম্মদ মকবুলে খোদার পিয়ারা তুমি নবী মোহাম্মদ। ওরে সোনা মুখে খোদালে মোরে সোনা মুখে খোদালে মোরে বলে মাঝাদার বলে মাঝাদার নবী মোহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মোহাম্মদ। ওরে সাধক রজ্জব কান্দে নায়নির নবী তুমি বিনে বন্ধু নাই। আর সাধক রজ্জব কান্দে নবীজি আমার নবীজি আমার নবী গো তুমি বিনে বন্ধু নাই। তুমি আমার পারের কান্না ও তুমি আমার পারের কান্না তুমি আমার পারের কান্না। আধার পুলছে রাত আধার পুলছে রাত নবী মোহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মোহাম্মদ। ওরে সোনা মুখে খোদালে মোরে সোনা মুখে খোদালে মোরে বলে মাঝাদার বলে মাঝাদার নবী মোহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মোহাম্মদ। মহাজনী গানের ভাব শেষ হইয়া গেল। আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল। আলোচনা সংক্ষেপে রেখে জবাব দিতে চাই। আমার দয়ার নবী মায়ার নবী তার দয়ার সীমা নাই। কত পাপী তাপী মুক্তি পাবে আমার নবীর দয়ার ইশারা। যে জন নবীর নামে দরুদ পড়ে কান্দে নিরালায়। আমার নবী যদি খুশি থাকে আল্লাহ খুশি হবে ওই বান্দার প্রতি। আমার নবী যদি রাজি খুশি না থাকে আল্লাহ দেখবে না ওই বান্দার মুখে একবারও দেখি। তাই নবী আমার পারের কান্ডা নবী মুলামুল ভক্ত আশেক পাগল সবাই পেতে নবীর চরণ ধুল। সেই নবীর সম্বন্ধে জানিবারে চাই আশা করি বুঝাইব দাঁড়াইয়া নিশ্চয় সুরে সুরে আপনাদের জবাব দিতে হয়। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না। ও দে পাল তুলে দে মাঝি হালা করিস না। ও দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা।
রৌশনীতে দুনিয়া গেছে ভরে, নবী নূরের বাতি জ্বলে মমিনার ঘরে ঘরে। ও নবীজি আমার মায়ার নবীজি, ও নবীজি আমার মায়ার নবীজি। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, নবী নূরের বাতি জ্বলে মমিনের ঘরে ঘরে। দয়াল নবী যার সব, দয়াল নবীজির উম্মত তো কি হবে না, আমার নবীজির উম্মত দোজখী হবে না। দয়াল নবীজির উম্মত, দয়াল নবীজির উম্মত তো কি হবে না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে পার করে দে আরে হালা করে, হালা দে পার করে দে আরে হালা করে না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল, ভুলি নাই কথা মনে পড়ল। দয়ার নবী মায়ার নবী দিনের ওই আম্বিয়া, তার কাছে এক ব্যক্তি গেল চলিয়া, যায়া বলছে ও হুজুর আমি করলাম এমন কাজ, আপনার কাছে চাইতেছি মাপ, কিভাবে মাপ পাইব আমার জানা নাই। নবী অনেক কথা বলল, শুনলেন সব জনায়। ওই ব্যক্তি যখন বলল হুজুর জগতে আমার মতো মিসকিন আর নাই, তখন বলল রসুল আল্লাহ নবী বলল তোমার মতো মিসকিন যেহেতু নাই, তাহলে তুমি ওখান থেকে একটা খেজুর নিজেই খাইয়া ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর রসুল তাকে এইভাবে আসলে চাইলে আপনাকে মাফ করে দিতে পারে না। আরে আবার জীবন অনেক ইবাদত বন্দিগিরি করেছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে না, করেও না। অনেকে মানুষ বলে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজার দিনে একটা রোজা কামাই দিই না। ইসলামের শরিয়া আকীদা অনুযায়ী আইন কানুন যা আছে সব মানার চেষ্টা করি, আমি আল্লাহর ইবাদত সব সময় করি। অনেকে গৌরব করে না, অহংকার করে না। ওনারা যদি প্রশ্ন করা হয় বেটা তুই বাঁচবি কয়দিন, বাংলাদেশের পৃথিবীর এখন বর্তমান গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর, তার চাইতে বেশি বাঁচলে এটা বোনাস। এখন যদি বলা হয়, আমার কথা কি আপনারা বিরক্ত হন, তারে যদি বলা হয় বেটা তুই আল্লাহর ইবাদত করস, শয়তান 9.5 লক্ষ বছর বাঁচছে, তুই কি বেটা শয়তানের চাইতে বেশি ইবাদত বন্দেগী করস আল্লাহ? যারা দম্ভ করে, যারা গৌরব করে, যারা অহংকার করে যে আমি ইবাদত করি, আমার ওই ব্যক্তির কাছে প্রশ্ন আপনি কি শয়তানের চাইতে বেশি ইবাদত করছেন? আপনি কোনোদিনও তা করেন নাই। কিন্তু শয়তানের ইবাদতের মধ্যে মহব্বত ছিল না। কার মহব্বত? আল্লাহ বলেছিলেন হে আমার মালাইকাতিগণ তুমি আদমকে সেজদা করো, সবাই সেজদা করেছিল, একমাত্র অহংকারের বশবীত হয়ে শয়তান, তখন ছিল তার নাম আজাজিল, তিনি আর সেজদা করলেন না। আল্লাহ বলল তুমি আমার সামনে থেকে বিতাড়িত হয়ে যাও, তাকে বিতাড়িত করে দিল। এখন বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে না শয়তান, তারপরে থেকে কিন্তু আল্লাহকে সেজদা করে। আমার কথা কি বুঝতে পারছেন? শয়তান কিন্তু এখনো আল্লাহকে সেজদা করে, আল্লাহ ব্যতীত সে কাউকে সেজদা করবে না। আমাদের সমাজও আমাদের মতো এক শ্রেণীর মানুষ আছে, ওই মানুষগুলো কয় আল্লাহ ব্যতীত কাউরে সেজদা করা যাইব না। আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, এই কাজটা তো শয়তানও করে, এই একই কাজ শয়তানেও করে।
কারণ আপনি তো শয়তানের দোস্ত বন্ধু হয়ে যাইতেছে। হ্যাঁ মিলে গেছে। তাহলে আপনার কি করতে হবে? আল্লাহ যার মহব্বতে এই পৃথিবী সৃষ্টি করলেন, আমার হুজুরে আকরাম রাসূলে খোদা হযরত আহমদে মুহাম্মদে মুস্তাফা, সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা লেখা ছিল আরশের কাঙ্গুরায়, লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছিল, সবাই দেখতে পাইল। সেখানে কলম লিখেছিল আলা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ হুকুম দিলেন কলম তুমি পাশেই লেখো মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আল্লাহ রে মানে রাসূল রে মানে না, সে কি আল্লাহ রে মানলো? আমি একটা গান লিখে বিপদে পড়ছিলাম। সেই গানটা ছিল আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এখন তো গান লেখা পড়ছি বিপদে, যে কেউ যদি কয় এই বেটা তুই এই যে গান লিখলি আল্লাহ মানলে নবীরে মানা হয় না, নবী মানলে আল্লাহ মানা হয়, তাহলে এটার দলিল কি? ভাই বিশ্বাস করেন, আমার 17 থেকে 18টা দিন গেছে, আমি পবিত্র কোরআনের 7টা সূরা থেকে নবীরে মানলেই যে আল্লাহ মানা হয় সেই আয়াতগুলো বাইসা বাইসা বাইর করছি। কেউ যদি চায় আমি তারে দিয়ে দিতে পারবো। তাহলে কার মহব্বত রাখতে হবে? আমার নবীর মহব্বত, আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের মহব্বত সহব্বত আপনি যদি হৃদয়ে রাখা আমার মালিকের ইবাদত করেন, ওই আহলে বায়াতের মহব্বতে চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। তাই তো বাজার, প্রত্যেকের ভিতরে দুইটা বিষয় রয়েছে। আল্লাহ রসুল বলেছে এই দুইটা জিনিস যদি কেউ হেফাজত করে, কি দুইটা জিনিস কি? আল্লাহ রসুল বলেছে তোমার জবান এবং লজ্জা স্থান, তোমার জবান এবং লজ্জা স্থান, এই দুইটা জিনিসের হেফাজত তুমি যদি করতে পারো আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আসিল জয়পাড়া বাজারে ফোন করছে দোষ বন্ধু, ভাই কই আছাস? কই ভাই আমি তো মেঘলা বাজারে গাড়ির জামে আছি। এটার নাম দিছি মিথ্যা কথার বাক্স। আর বর্তমান ইয়াং জেনারেশন খালি কি জানি গুতায় গুতায়, আই রে ওরা আর কিছু দেখে না, মোবাইল ছাড়া আর কিছু। আর পয় বলা মাইনের কথা কি কমু, ওরা তো মোবাইল ছাড়া বাতি খেবার চায়। এমন একটা অবস্থা হয়ে গেছে। আল্লাহ রসুল বলল তুমি তোমার জবান, এই মুখটা দিয়ে কখনো তুমি কাউকে কষ্ট দিও না, এই মুখটা দিয়ে কখনো তুমি মিথ্যা কথা বলো না, এই মুখটা দিয়ে তুমি কাউকে আঘাত জড়িত কথাবার্তা বলো না, এই মুখটা দিয়ে তোমার ক্ষমতা আছে তুমি অন্যায় আদেশ কাউকে দিও না। তাই এই জবান এবং লজ্জা স্থান দুইটা জিনিসের হেফাজত করলে আল্লাহর রসুল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। এই তো তাহার কথা ছিল, জবাব হইয়া যায়। আমি আবারও পুনরায় একটা প্রশ্ন করব, দুইটা করব নয়। আমার দরদি দূর থেকে আসতে যেই কয়টা বারুক সে প্রশ্ন করতে পারে, কিন্তু আমরা তো মেহমানের আপ্যায়ন করতে জানি, তাই বেশি কথা দরকার রাখ। ফরিদপুর থেকে আমাকে দুহার আইছে, যদি দুইটা জায়গায় আমি 3টা প্রশ্ন করি, কোনটা গামু? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। পরের মঞ্চে গানটা গেয়ে দিব পুরোটাই। তো আমার প্রশ্ন, যে দূরের থেকে আসছে দরদি কয়ে পারে যে মানিক দাও না, আমি 2টা কইছি দেখে আমার 3-4টা কয়ে ফেললো না, আমি তারে এত কমু না, কারণ সম্মান যদি কেউ কাউকে দেয় তার থেকেও সম্মান পাওয়া যায়। তার জন্য আমি একটা প্রশ্ন করব, কাবা ঘরের মধ্যে বেলায়েতের সম্রাট যাকে বলা হয়, আল্লাহ রসুল বলেছেন মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল
মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আল্লাহ রসুল বললেন আনা মদিনাতুল ওয়া আলিও এলমে বাবুহা, আমি যদি হই এলেমের শহর, সেই এলেমের দরজা আমি হযরত আলী রে বানায়া দিয়ে গেলাম। এখন আপনার কাছে একটু জানতে চাই, ইতিহাসে পাওয়া যায় কাবা ঘরের মধ্যে একমাত্র বেলায়েতের সম্রাট মাওলা আলীর আবির্ভাব হয়েছে, কিন্তু এই কাবা ঘরের মধ্যে মাওলা আলী ব্যতীত আর একজন বেলায়েতের সম্রাটের আবির্ভাব হয়েছিল। বাহ বাহ বাহ। ঘরে আসছে, কিন্তু মাওলা আলী ব্যতীত আরো একজন ব্যক্তি কাবা ঘরের মধ্যে এসেছিল, সেখানে জন্ম নিয়েছিল এবং তাকে আল্লাহ মনোনীত করেছিল। একটা কথা বলছেন, আল্লাহ যারে ইচ্ছা করে বুকে টান দিয়া বেলায়েতের ফকির বানায় দেয়। কইছে নাকি? আগের মঞ্চ কইছে না? আল্লাহ যারে ইচ্ছা করে বুকের মধ্যে টান দিয়া অলি বানায় দিতে পারে। এই আল্লাহ যদি বুকে টান দিয়া অলি বানাইতে পারে, তাহলে এই যে যারা বলে আল্লাহর হাত পাও চোখ নাক মুখ কোনো কিছুই নেই, আল্লাহ লা শরীক বলে না কোরআন। আল্লাহ যদি বুকের মধ্যে নেয় তাহলে তার একটা বুক আছে। আপনি একটু বলবেন কবে কোন দিন কারে আল্লাহ বুকের মধ্যে টান দিয়ে এইভাবে বেলায়েত দিছে? এটা কিন্তু প্রশ্ন না, আপনি কইছেন, আপনার পয়েন্ট থেকে আমি রাখলাম। এবার আমার দয়াল পরশ চাঁদের একটি দেহতত্ত্ব গানের কথা আমার বাবাজি বলেছে, আমি গানটি করবো, আপনাদের পরিচিত গানটি আমার সালাল শাহ বাবা, আমি দরবারকে লক্ষ্য করে গানটি রাখবো। ওরে আসা যাওয়া করে পাখি, আসা যাওয়া করে পাখি, আসা যাওয়া করে পাখি এই ঘরের ভিতর, ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর, তুমি কি সুন্দর বেঁধেছো মাটির ঘর, বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর। ওরে আসা যাওয়া করে, ওরে আসা যাওয়া করে পাখি এই ঘরের ভিতর, ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর, তুমি কি সুন্দর বেঁধেছো দেহ ঘর, ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর। বা ওই পাখি রে ওরে আগুন হাওয়া মাটি জলে বানাই দেহ ঘর, এই ঘরের ভিতর লুকাইছে সে ঘরের কারিগর। আগুন হাওয়া মাটি জলে বানাই দেহ ঘর, এই ঘরের ভিতর লুকাইছে সে ঘরের কারিগর। ওরে বছর পরে ঘরের ভিতর, ওরে বছর করে ঘরের ভিতর, ওরে বছর পরে ঘরের ভিতর, ওরে বছর করে ঘরের ভিতর, বছর করে ঘরের ভিতর কে রাখে খবর, বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর, তুমি কি সুন্দর বেঁধেছো মাটির ঘর, বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর। ওরে আসা যাওয়া করে, ওরে আসা যাওয়া করে পাখি এই ঘরের ভিতর, ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর, তুমি কি সুন্দর বেঁধেছো দেহ ঘর, ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর। ওই পাখি রে এই দেখে 206টা হাড়ের জোড়া চামড়া দিছে ছাউনি, তার ভিতরে নিজে যাইয়া খেলছে দিন রজনী। 206টা হাড়ের জোড়া চামড়া দিছে ছাউনি, 206টা হাড়ের জোড়া চামড়া দিছে ছাউনি, তার ভিতরে নিজে যাইয়া খেলছে দিন রজনী। ওরে রকের টানা হাড়ে রাত, ওরে রঙের টানা হবে রাত, রকের টানা হাড়ে রাত, ওরে রঙের টানা হবে রাত, রকের টানা হাড়ে রাতর দুই খুঁটির উপর, বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেহ ঘর, তুমি কি সুন্দর বেঁধেছো মাটির ঘর,
মা বাবার কাছে গোপনে জিগাও। সেই অধরারে তোমরা যদি কেহ ধরতে চাও, আমার রাজন সাথী স্ত্রীর কাছে গোপনে জিগাও। সেই অধর মানুষ তোমরা যদি কেহ ধরতে চাও, যার যার দয়ালেরই কাছে যাইয়া গোপনে জিগাও। তোমার গুরু দিবে বুঝাই, গুরু দিবে বুঝাই, তোমার গুরু দিবে বুঝাইয়া, গুরু দিবে বুঝাই, তোমার গুরু দিবে বুঝাইয়া। ওই পাখির খবর বা ওই পাখিরে শুধু তোর বেঁধে ধোতে হো ঘর তুমি, শুধু তোর বেঁধে ধো মাটির ঘর ওই পাখিরে, শুধু বেঁধে ধোতে হো ঘর তুমি, শুধু তোর বেঁধে মাটির ঘর ওই পাখিরে, শুধু বেঁধে ধোতে হো ঘর পাখিরে। এই মাটির খাঁচা ছাইরা বা ওই বা ওই যাবে রে যদি যার যার মাটির দেহ মাটির সাথে, সেই দিন হইবে বিলি। কোথায় রবে তোমার বন্ধু বান্ধব আনোয়ার ফকির, নুরবাজান আদরের ভাই। দেহ খাঁচা ছেড়ে পাখি নিলে বিদায়, হায় হায় হাহাকারে পড়ে যাবে ধনী, কান্দিবে আত্মীয় গেছে আমার গুণমণি। হায় হায় হাহাকারে পড়ে যাবে ধনী, কান্দিবে আত্মীয় গেছে আমার গুণমণি। এই মাটির দেহ ছাইরা বা ওই যাবে রে যেদিন, এই মাটির খাঁচা ছাইরা পাখি যাবে রে যেদিন, মাটির দেহ মাটির সাথে হইবে বিলীন রে। তাই পরশ কয় মরণ সেই দিন, তাই বড় তাই বড় সেই দিন, তাই পরশ কয় তাই পরশ কয় মরণ সেই দিন, তাই বড় তাই বড় সেই দিন, তাই পরশ কয় মরণ সেই দিন। সকল হবে পর বা ওই পাখিরে, কি সুন্দর বেঁধেছ দেহ। ঘর তুমি কি সুন্দর বেঁধে ধোতে হো ঘর ওই পাখিরে, কি সুন্দর বেঁধে ধোতে হো ঘর তুমি, কি সুন্দর বেঁধে ধোতে হো ঘর ওই পাখিরে, কি সুন্দর বেঁধে ধোতে হো ঘর। ওরে আশা যাওয়া করে পাখি, ওরে আশা যাওয়া করে পাখি, আশা যাওয়া আসা যাওয়া করে পাখি, আসা যাওয়া করে পাখি। এই ঘরের ভিতর বা ওই পাখি রে, কি সুন্দর বেঁধে কি সুন্দর বেঁধে মাটির